এই মুহূর্তে আমি যেখানে আছি আমার হাতের ডান পাশে রয়েছে একটা পার্মানেন্ট লেক, সাথে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঠিক এই বরাবর রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটা বড় লাক্সারিয়াস শপিং মল যেটা নির্মাণাধীন রয়েছে। রাস্তার পাশে একটা হাসপাতাল রয়েছে, ঠিক এই হাসপাতালের পেছনে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে। ঠিক এই বরাবর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর এই বরাবর যদি আপনি যান সেক্ষেত্রে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ক্যাম্পাস। মানে এটার আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। হাসপাতাল থেকে শুরু করে সকল কিছু রয়েছে এই হাউজিং এর ভিতরে। বলেন তো আমি কোথায় আছি? এটা আমিন মোহাম্মদ গ্রুপের একটা সুন্দর, প্রশস্ত, প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটা হাউজিং, যেটা আশুলিয়া মডেল টাউন। আমি আশুলিয়া মডেল টাউনের ভেতরে 14 নম্বর এভিনিউ রোডে এই মুহূর্তে উপস্থিত আছি, যেটা 40 ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তার সাথে লাগানো AKRS প্রপার্টিজ লিমিটেডের একটা প্রজেক্ট, যেটা 5 কাঠার একটা প্রজেক্ট। এই প্রজেক্টের উপরেই একটা শেয়ার ভিত্তিক বিল্ডিং হবে। আপনারা যারা শেয়ার কিনতে চান, আমি বলবো অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই বিল্ডিং এ আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন 1650 বর্গ ফুটের। কোন পাশের কোন তলার ফ্ল্যাটটা আপনি চান সেটা আপনি সিলেক্ট করেও নিতে পারবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, আপনি জানেন যে এতটা কম টাকায় আশুলিয়া মডেল টাউনের ভেতরে AKRS প্রপার্টিজ তারা এত সুন্দর একটা লোকেশনে আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট অফার করতেছে। এটা আপনি খুব সহজেই আর কোথাও পাবেন না। এখানে কনস্ট্রাকশনের খরচ যেটা হবে সেই টাকাটাই আপনি কেবল তাদেরকে পরিশোধ করবেন। 3 বছরে ইনস্টলমেন্ট, অর্থাৎ 36 মাসে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন মাসে মাসে। সেই টাকাটা দিয়ে আপনার এখানে ভবনটা হবে। এখানে সকল নাগরিক সুযোগ সুবিধাও আপনি পাবেন। গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং, লিফট, জেনারেটর থেকে শুরু করে আধুনিক নাগরিক যত সুযোগ সুবিধা থাকা দরকার সবকিছু এখানে থাকবে। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে এই লোকেশনে আমি কিভাবে আসবো। আমি বলবো আপনাদেরকে, আপনি যদি ঢাকা গাবতলী অথবা মিরপুর বেড়িবাঁধ দিয়ে আসেন, সেক্ষেত্রে বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া ব্রিজটা পার হলেই আক্রাইন বাজার, আক্রাইন বাজারের সাথে লাগানো এই হাউজিংটা। আপনি আবার শর্টকাটে বিরুলিয়া ব্রিজটা পার হলেই হাতের ডানে একটু সামনে আগালেই এই হাউজিং এর ভিতরে অন্য একটা প্রবেশ পথ দিয়েও আপনি এখানে প্রবেশ করতে পারবেন। আপনি যদি এখান থেকে সাভার যেতে চান সেক্ষেত্রে খুব কাছে, এই রোড বরাবর সরাসরি আপনি সাভার যেতে পারবেন। আক্রাইন বাজার থেকে খুবই শর্টকাট রাস্তা, যেখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কাছে। আপনি যদি উত্তরা যেতে চান, এখান থেকে উত্তরাটা কাছে। আপনি যদি ঢাকার বাইরে যে কোনো দিকে মুভ করতে চান, গাজীপুর, ময়মনসিংহ যেতে চান, সেটাও কিন্তু খুবই কাছে। পাশেই রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখান থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে। তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনি বসবাস করতে পারবেন, খুব কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যারা নিতে চান, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে থাকবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন। এরপরে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলবেন, এরপরে শেয়ার বুকিং দিয়ে দেবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও। তো আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের, এই কোম্পানির যিনি MD মামুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তো মামুন ভাই, মূলত জমিটা তো আপনাদের এটা? জি, আমাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন করা। আচ্ছা। আমরা 2015 সালে জমিটা ক্রয় করেছি, এমনকি 4 পর্চার জমি। আচ্ছা, 4 পর্চার জমি। জি, 4 পর্চার জমি আমার নিজের নামে রেজিস্ট্রেশন মিউটেশন কমপ্লিট করা আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন মিউটেশন করা আছে, সবকিছু ওকে করা আছে। এখন কেউ যদি চায় যে আমি এখনই শেয়ারটা কিনবো, আমাকে রেজিস্ট্রি করে দেন, আপনি দিতে পারছেন? জি, সাথে সাথে রেজিস্ট্রি করে দিতে পারতেছেন। আর একদম এভিনিউ রোডের সাথে দেখেন, এটা 40 ফিটের এভিনিউ রোড। 40 ফিট এভিনিউ রোড, 40 ফিটের একটা এভিনিউ রোড। এই 40 ফিটের এভিনিউ রোডের সাথে মূলত এই জমিটা। জমির এরিয়াটা হচ্ছে এখানে 5 কাঠা। 5 কাঠা। 5 কাঠা। জি, 5 কাঠা জমির উপরে আপনার বিল্ডিং করবেন G+9। ওকে, G+9 যদি বিল্ডিং হয়, সেক্ষেত্রে অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে? এটা 1650 স্কয়ার ফিট হবে। 1650? জি, 1650 কমন সহ 1650 স্কয়ার ফিট হবে। তার মানে খুবই বড় সড়ো একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হবে। 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট হবে। 4 বেডরুম, 4 বারান্দা, 4 বাথরুম থাকবে, কিচেন থাকবে। আচ্ছা আচ্ছা, মানে ডাইনিং, ড্রয়িং, কিচেন সবকিছু থাকবে। 4 বেডরুমের বাসা কিন্তু অনেকেই আসলে চাহিদা থাকে। অনেকেই বলেন ভাই আমার 3 বেডরুমের বাসায় হবে না। এখনকার সময় আসলে বড় অ্যাপার্টমেন্ট আসলে প্রয়োজন, কারণ ফ্যামিলি অনেক সময় দেখা যায় বাবা মা থাকেন, একসাথে বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকতে গেলে একটা 4 বেড, একটা গেস্ট আসলে একটু সমস্যা হয়ে যায়। তো যার কারণে আসলে 4 বেডটা খুবই প্রয়োজন হয়। আর আমরা তো ফ্ল্যাট বারবার হয়তো কিনবো না, আমরা একবারই কিনবো যাতে আমার সারা জীবন ইনশাআল্লাহ ফ্যামিলির সবাই একত্রিত বসবাস করতে পারবে। এক্স্যাক্টলি, আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে না। 4টা বেডরুম পাবে, বারান্দা পাবে 4টা, তারপরে টয়লেট পাচ্ছে 4টা। আচ্ছা আচ্ছা, সব দিক দিয়ে সুবিধা। আর খোলামেলা পরিবেশ, আপনি দেখতে পাচ্ছেন এদিকে সবকিছু সুযোগ সুবিধা হাতের কাছে। ইয়েস,
দূরে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, সেটাই, মানে সবকিছু সুযোগ সুবিধা হাতের কাছে, আর কোথাও আসলে সবগুলো যেতে হচ্ছে না। ভার্সিটির একবারে মিডল পয়েন্টে আছে আমাদের লোকেশনটা। আচ্ছা, তো এখন আমরা একটু বলবো আপনাদের এই প্রজেক্টের শেয়ার কি পরিমাণ সেল আপনারা করেছেন? আমাদের 50% সেল হয়ে গেছে। 50% সেল জি হয়ে জি, গেছে। আর একটু আগে আর একটু কিছু বিক্রি করতে পারলে আমরা পাইলিং এর কাজ শুরু করতে পারবো। আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা আছে। এখানে সয়েল টেস্ট করা আছে, ডিজাইনের কাজ কমপ্লিট করা আছে। এই কোম্পানি থেকে যে পারমিশন নিতে হয়, কনস্ট্রাকশন গেট পাস, সেটাও আমাদের নেওয়া আছে। ওকে, সম্পূর্ণ কমপ্লিট করা আছে। আমরা চাইলে আজকে কাজ স্টার্ট করতে চাইলে আজকেই করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে একদম রেডি করা আছে। রেডি করা আছে, সম্পূর্ণ রেডি করা আছে। আপনাদের সয়েল টেস্ট কমপ্লিট। জি, এবং এই যে হাউজিং এর কর্তৃপক্ষের কাছ থেকে আপনার অনুমতিও নিয়ে রাখছেন, তার মানে কাজ করতে চাইলে এখনই করতে পারবেন। হ্যাঁ, যে কোনো সময় স্টার্ট করতে পারবো। আচ্ছা, তার মানে শেয়ার সংখ্যাও তো কম আছে আপনাদের, যেটা বললেন যে ম্যাক্সিমাম সেল হয়েছে, এবং আপনাদের নিজেদেরও অ্যাপার্টমেন্ট এখানে থাকবে, আমাদেরও থাকবে, আপনারা নিজেরাও বসবাস করবেন। জি। আচ্ছা, তো এখন কাজটা কবে থেকে শুরু করতে চান আপনারা? কাজটা শুরু করতে চাচ্ছি আগামী বছরের ফার্স্টের দিক দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, মানে আগামী বছর প্রথম দিকে আপনারা শুরু করতে চাচ্ছেন। তার মানে হচ্ছে হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে, তাই তো? ইনশাআল্লাহ। ওকে, তো যারা শেয়ার কিনবেন তাদের জন্য আসলে আপনারা এক্স্যাক্টলি শেয়ার মূল্যটা কত রাখছেন? শেয়ার মূল্য রেখেছি আমরা 15,50,000 টাকা। সেই ক্ষেত্রে আমাদের প্রবাসীদের জন্য, যেহেতু আমরা প্রবাসী ছিলাম জি দীর্ঘদিন, আমরা হুন্দাই মোটরস কোম্পানিতে ছিলাম, হুন্দাই কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং এও ছিলাম আমরা দীর্ঘদিন। ওকে, তো তখনই আমাদের এই জমি কেনা, 2015 সালে জমি কেনা এটা। সেখানে রেজিস্ট্রেশন মিউটেশন সম্পূর্ণ আমার নিজের নামেই আছে। আচ্ছা, তো আমরা চাচ্ছি ইনশাআল্লাহ যদি কোনো ক্লায়েন্ট প্রবাস থেকে ফোন দেয় তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিব। আচ্ছা আচ্ছা, ওকে। যেহেতু আমি প্রবাসী ছিলাম, আমি জানি প্রবাসের আসলে কতটা কষ্ট, মানুষ কত কষ্ট করে কিছু করতে চায়। শুধু তাই না, ধরেন কষ্টের যে ব্যাপারটা আছে, পাশাপাশি অনেকে প্রবাসীদেরকে ফাঁদে ফেলতে চায়। জি জি জি, যে এদের কাছ থেকে টাকা বেশি পাওয়া যায়, সহজে বিশ্বাস করে টাকা নিয়ে একটু প্রতারণা। প্রবাসীদেরকে আমি একটা ব্যাপার বলবো, অবশ্যই যাচাই বাছাই করে আপনারা ইনভেস্ট করবেন। হ্যাঁ, এই জায়গাটা, কেননা দেখা গেছে প্রবাসে তো বারবার যাওয়া যাবে না। একটা সময় পর্যন্ত আপনি প্রবাসে থাকেন, তারপর তো দেশে চলে আসতে হবে। ইয়েস, এর আগে আপনার একটা সেটেলমেন্ট করে আসতে হবে। হয়তো আপনার সম্পত্তি যেটাই কিনেন, জমি কিনেন, ফ্ল্যাট কিনেন, গুছিয়ে সুন্দর করে একটা ভালো জায়গা থেকে কিনেন, আশা করি তাতে যাতে প্রতারিত না হন। আর আমিও যেহেতু প্রবাসী ছিলাম, ইনশাআল্লাহ যদি কোনো প্রবাসী ভাই আসেন, আমি সকল ডকুমেন্টস তাদেরকে দিব, চেক করবে নিজেদের মতো, তারপরে আমি হ্যান্ড ওভার করবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাদের এখানে মোটামুটি শেষ করতে, অ্যাপার্টমেন্টগুলোর বিল্ডিং এর কাজ শেষ করতে কেমন সময় লাগতে পারে? আমাদের টার্গেট আছে 30 থেকে 36 মাসের ভিতরে শেষ করার, বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দেওয়া ইনশাআল্লাহ। যদি আমাদের ক্লায়েন্ট যারা থাকবেন সবাই যদি ঠিকভাবে সহযোগিতা করে, আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের মনে হয় দ্রুত কাজ কমপ্লিট করা সম্ভব হবে। আচ্ছা, যেহেতু 18টা অ্যাপার্টমেন্ট এখানে, তাই তো? খুব বেশিও না, 18 জন ফ্যামিলি। হ্যাঁ, 18 জন ফ্যামিলি, 18 জন এখানে বসবাস করবে। তো ভাইজান, একটু যদি বলতেন যে আপনাদের এখান শেয়ার কেনার প্রসেস কি? প্রথমে তো আপনাদের সাথে কথা বলবে, জি, কথা বলবে, এবং আমাদের কাছে আসবে, অফিসে আসবে, অফিসে এসে বসে আলোচনা করে আমরা ওনাদেরকে একটা বুকিং মানি দিবে। যদি কেউ আগ্রহী হন তাহলে বুকিং মানি দেওয়ার পরে তাকে আমরা ডকুমেন্টস দিব, দলিলপত্র যেগুলো থাকে সেগুলো দিব, উনি যাচাই বাছাই করবেন, পরে আসবেন। ফাইনাল টাকা দিয়ে যে কোনো সময় রেজিস্ট্রেশন নিতে পারে, যেহেতু আমার নিজের নামে করা আছে আর বিএস রেজিস্ট্রেশন মিউটেশন করা আছে। সবচেয়ে বড় বিষয় হলো লাস্ট যে বাংলাদেশের যে পর্চা যেটা বিএস, সেটা কমপ্লিট করা আছে আমার নিজের নামে, মিউটেশনও করা আছে, এবং খাজনা খারিজ 2025 পর্যন্ত কমপ্লিট করা। আচ্ছা আচ্ছা, সবকিছু একদম আপ টু ডেট করা আছে। জি, আচ্ছা, তো এখন এই যে টাকাটা পরিশোধ করলো, রেজিস্ট্রেশনটা নিয়ে নিল, তাই তো? সাবকবলা রেজিস্ট্রি হয়ে গেল। কনস্ট্রাকশন যখন শুরু হবে তখন তারা কি মাসে মাসে নাকি? আমাদের এটাতে আরেকটা ভালো বিষয় আছে, সেটা হলো আমাদের পাইলিং লাগবে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইলিং এর ব্যাপারটা অন্য জায়গায় যেহেতু 120 ফিট 100 ফিট পাইলিং লাগে, সেখানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাটির ইয়াটা ভালো। ও আচ্ছা, মাটির কোয়ালিটি ভালো, আর কোয়ালিটি ভালো আছে, সেহেতু আমাদের পাইলিং লাগছে 50 ফিট। আমাদের খরচটা অর্ধেক নেমে আসছে। এটা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টই ইনশাআল্লাহ এই সুযোগটা পাবে। ওয়াও, মানে অ্যাকচুয়ালি যা খরচ সেটাই তো দিবে ক্লায়েন্ট। জি জি, অবশ্যই অবশ্যই, যেহেতু আপনারা শেয়ার প্রজেক্ট। জমির টাকার পরে যে কনস্ট্রাকশন খরচ আমরা যারা 18 জন থাকবো, 18 জন সমানভাবে দেব। এখানে 1 টাকা বেশি হবে না, কমও হবে না ইনশাআল্লাহ। আর কারো 1 টাকা আমি ক্ষতি করার অধিকারও রাখি না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব ঠিকভাবেই উপস্থাপন করার জন্য। আর কাজ শুরু থেকেই আমাদের ইনশাআল্লাহ প্রত্যেকটা শেয়ার হোল্ডারদের সাথে বসে আলোচনা করা হবে কি কি ম্যাটারিয়ালস দিয়ে আমরা কাজটা করব, সেভাবে আমরা কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে।
তার মানে এখানে প্রকৃত যেটা খরচ হবে সেটাই দিবে, মাসে মাসে টাকাটা দিবে নাকি কি? মাসে মাসে দিলেই ভালো হয়, মান্থলি দিলে তাহলে হয় কি, তাহলে আর গ্যাপ থাকে না। দেখা গেছে অনেক সময় তো মানুষের হাতে টাকা থাকে না, আবার যদি কোনো সময় কোনো কাস্টমার 1 মাসের জন্য একটু বিপদে পড়েও যায়, সেটা ইনশাল্লাহ আমরা অ্যাডজাস্ট করে নিব, কভার করে নেবেন আর কি। চলমান থাকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সুন্দর। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। আমরা আরেকটু অল্প কিছু বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই, যেহেতু আমি আশপাশের পরিবেশের কথা বলেছি। অনেকেই বলবেন যে ভাই এয়ারপোর্ট এখান থেকে কত দূরে? জি, ঢাকার বাইরে আমি যেতে চাই, সেক্ষেত্রে কিভাবে যাব? এয়ারপোর্ট এখান থেকে 25 থেকে 30 মিনিট লাগবে সর্বোচ্চ। আর মিরপুরও এরকমই 20-25 মিনিটই লাগে মিরপুরে যাওয়ার জন্য। আর এখানে উত্তরা তো অনেক কাছে, উত্তরা অনেক কাছে। উত্তরা এখান থেকে একটা ব্রিজ, কানেক্টিং ব্রিজ হয়ে গেলে তো আরো কাছে চলে আসবে। হ্যাঁ, এখানে রয়েছে আবার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস, যেটা সেটাও আমাদের এখান থেকে অনেক কাছে, যাতে উত্তরবঙ্গ হতে শুরু করে দক্ষিণে যাওয়ার জন্য কোনো আল্লাহর রহমতে টেনশন নাই, এখান থেকে অনেক ইজি। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যদি বলি, সাভার এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখান থেকে মনে হচ্ছে 5 কিলোমিটারের ভিতরে হবে, মানে খুবই অল্প। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলও পাশাপাশি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আচ্ছা, এটাও কিন্তু খুবই নিকটে। তার মানে হচ্ছে যে আমরা যদি ঢাকার বাইরে যেতে চাই, সেক্ষেত্রে আশুলিয়ার এই রোড ধরেও আমরা উত্তরা দিয়ে টঙ্গী হয়ে সরাসরি গাজীপুর চলে যেতে পারছি। এখান দিয়ে হলো ঢাকার ভিতরেও ঢোকা যাবে। হ্যাঁ, এখান দিয়ে আবার ঢাকার মধ্যে উত্তরা এবং গুলশান, বনানী যে কোনো দিকে আসলে মুভ করতে পারছেন। আবার এখান থেকে আমরা যদি বেড়িবাঁধ দিয়ে সরাসরি মিরপুরের দিকে যেতে চাই, মিরপুর এবং গাবতলী এদিকে তো আমরা যেতে পারছি, যে কোনো সময় যেতে পারছি। তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যে এরকম একটা প্রাইম লোকেশনে, আশুলিয়া মডেল টাউন মানেই হচ্ছে একটা ঢাকার সাথে লাগানো এরকম একটা চমৎকার, এবং এই এরিয়াটা তো আমরা জানি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাকি আওতায় চলে যাচ্ছে। তো যেহেতু সিটি কর্পোরেশনের আওতায় চলে যাচ্ছে, মানে এটার যে কি পরিমাণ ফিউচার এবং কি পরিমাণ ডেভেলপ হবে সেটা তো আসলে আমরা কল্পনা করতে পারি না। যে আমরা এর আগে যেমনটা দেখেছি যে পূর্বাচল এবং বসুন্ধরা এরিয়াটা কি পরিমাণ ডেভেলপ হয়েছে, এটা ইনশাআল্লাহ এখন ডেভেলপ হচ্ছে। আর এখানে বড় বিষয় হলো অনেকগুলো ইউনিভার্সিটি থাকার কারণে আপনার এখানে আমরা যে চিন্তা ভাবনা করে ফ্ল্যাটগুলো করছি, ছোট বাচ্চাতে স্কুল থেকে শুরু করে ভার্সিটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে এক ফ্ল্যাটে থেকে। এক্স্যাক্টলি, এখানে দূরে কোথাও যাওয়া লাগবে না। এখানে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ভার্সিটি রয়েছে, আর স্বনামধন্য ভার্সিটি মেইন ক্যাম্পাস গুলো এখানেই রয়েছে। যার কারণে মনে হচ্ছে যে এখানে যারা নেবেন, আশা করি ইনশাল্লাহ 5 বছর পরে ভালো একটা অবস্থানে বসবাস করতে পারবে। 5 বছর পরে ধরেন যখন হচ্ছে যে এই এরিয়ার আরো ডেভেলপ করবে, তখন তো এই অ্যাপার্টমেন্ট এই দামে আর কিনতে পারবে না, এই দামে থাকবে না। এখন যে আমাদের যা প্রাইস পড়ছে, এখন বর্তমানে রানিং যে অ্যাপার্টমেন্ট 5,000 টাকার নিচে নাই, 5,000 টাকা স্কয়ার ফিটের নিচে নাই। সেটাই, সেই তুলনায় আমাদের খরচ পড়ছে প্রায় অর্ধেকের একটু সামান্য বেশি। সেটাই। আচ্ছা, পার স্কয়ার ফিট আপনারা কেমন খরচ পড়তে পারে সেটা কোনো হিসাব নিকাশ আমাদের করেছেন? পার স্কয়ার ফিট 3200 থেকে 3500 ভিতরে থাকবে, মানে জমির মূল্য সহ। আচ্ছা, আর জমির মূল্যটা যদি বাদ দেই সেক্ষেত্রে কেমন? সেই ক্ষেত্রে তো অনেকটা কমে আসে, মানে 2200 টাকার মতো পার স্কয়ার ফিট কনস্ট্রাকশন খরচ বর্তমান বাজার দর অনুযায়ী। এটা তো আবার কমতে পারে বাড়তে পারে, বাজার মূল্য যেহেতু আসলে বাজার দরের উপরে ডিপেন্ড করে, সুতরাং কমতে আর বাড়তে পারে। ওকে, তো মামুনুর রশিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকে অনেক আরেকটা বিষয়, আমাদের মেট্রো রেল কিন্তু অনেক কাছে এখান থেকে। জি, মেট্রো রেল খুবই কাছে। এখানে দেওয়াল ব্রিজটা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে মেট্রো রেলে পৌঁছানোর জন্য, হয়তো আরো কম সময় লাগবে। এখন তো আমরা বিরলিয়া ব্রিজ দিয়ে যাই 10-15 মিনিটে হয়ে যায়, যেটা হচ্ছে যে ওই যে উত্তরা উত্তর স্টেশন যেটা আর কি। জি, দেওয়াল ব্রিজটা হলে 5-7 মিনিটের ভিতরে আপনি উত্তরা 15 নম্বর সেক্টর, 16 নম্বর সেক্টরের এইখানে যে আমাদের 18 নম্বর সেক্টর সেন্ট্রাল স্টেশন, যেটা সেন্ট্রাল স্টেশন 18 নম্বর সেক্টরে। তো এরকম খুবই কাছাকাছি আসলে এই লোকেশনগুলো। কেউ যখন এখানে আসবে তখন তো উনি আসলে এই লোকেশন দেখবে অবশ্যই। আর এই এলাকার অনেকে আছেন যারা অলরেডি চিনেন, একটা ভালো জায়গা খুঁজছেন, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে একটা শেয়ার নিবেন। আর এই যে ইউনিভার্সিটির সাথে একটা লেক, আর লেকের সাথে আবার আপনাদের আমাদের প্লট, তো এরকম একটা সুন্দর লোকেশনে, আসলে লোভনীয় জায়গা, খুবই একদম আকর্ষণীয় জায়গা। এই জায়গাটাতে আসলেই মনটা ভরে যায়, এত সুন্দর। তো মামুন ভাই, আরেকটা বিষয় হলো, এখানে ল্যান্ড শেয়ার যিনি ক্রয় করবেন তার কোনো ভয় থাকার কথা না, যেহেতু আমি নিজে মালিক, জমির মালিক।
আমি আজকে চাইলে আজকেই আপনি যদি নিতে চান রেজিস্ট্রেশন দিতে পারবো। এক্স্যাক্টলি। তো দর্শক, আমি আমাদের দর্শকদেরকে আবারও বলবো, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো জানার থাকে, অবশ্যই আপনারা ফোন করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে মামুন ভাই এবং তার সাথে যে ভাই ব্রাদার উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে আপনি কথা বলবেন, অফিসে যাবেন, ভিজিট করবেন, আপনি প্রয়োজনে কাগজপত্র দেখবেন, তাদের ডিজাইন ড্রয়িং দেখবেন, সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয়, পারফেক্ট মনে হয়, দেন আপনি একটা শেয়ার কিনবেন। আর যে প্রাইসটা আজকে বলা হয়েছে 15,50,000 টাকা, জি 15 লক্ষ। এটা প্রবাসীদের জন্য স্পেশাল একটা ছাড় থাকবে, যে ছাড়টা শুধুমাত্র এই যে ডিসেম্বর এবং জানুয়ারি, তাই তো? জি ডিসেম্বর এই 2 মাসের জন্য একটা আমরা তার স্পেশাল দ্রুত বিক্রি করে এটা কাজটা যেন আপনারা শুরু করে ফেলতে পারেন। তো যারা নিতে চান, আমি বলবো যে খুব বেশি সময় নিলে কিন্তু পরে দেখবেন যে দামটা বেড়ে গেছে, আপনার এই দামের জন্য তখন আফসোস করতে হবে যে ভাই আগে তো কমে ছিল, এখন বেশি হয়ে গেল, নিতে পারছি না। তো আমি বলবো যে অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।